চাঁদনী চকের কোন শপে গেলে ইউনিক সব ব্রাইডাল জুয়েলারি আবার নর্মাল পরার জুয়েলারিগুলো আপনারা পেয়ে যাবেন সেটাই আজকের ভিডিওতে বলে দিব। 4 ঘন্টা ধরে খুঁজে খুঁজে আমরা এই শপের সন্ধানটা বের করি। কাজ্জা ঝগড়া কইরা ওই শপ থেকে আমার পছন্দের জুয়েলারিটা শেষ পর্যন্ত নিয়েই আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো আজকে আমি শেয়ার করব নিউ মার্কেটে গিয়ে আমি কি কেনাকাটা করলাম দীর্ঘ 4-5 ঘন্টা ধরে ঘুরে ঘুরে। সব সময়ের মতো আমার দলবল নিয়ে চলে যাই কেনাকাটা করার জন্য। আর ওই দিক দিয়ে আমার আরেকটা ফ্রেন্ড আসতেছিল, সেজন্য নিউ মার্কেটের পাশেই দেখলাম একটা নতুন মার্কেট হয়েছে, মক্কা শপিং মল। মার্কেটটা নতুন হতে এখানে ড্রেসের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আমরা যেহেতু ড্রেস কেনার উদ্দেশ্যে যাইনি সেজন্য আমরা ওইভাবে দেখতেছিলাম না, তবে প্রাইস অনেক রিজনেবল এখানে ড্রেসগুলার। চাঁদনী চকে চলে যায় আমাদের জুয়েলারির সন্ধানে। প্রথমে কয়েকটা দোকান ছিল, কোনোটাতে ঢুকতে ইচ্ছা করতেছিল না। একজন দোকানের বাইরে থেকে খুব ডাকাডাকি করলো, ভাবলাম যে যাই, মেয়ে মানুষ বলে কথা, এক দোকান দেখে তো এক দোকান থেকে জীবনও নিব না আমরা। দোকানের ভাইয়াটা বলতেছিল আপনি একটু পরে দেখেন, পরলেই তো আপনাকে নিতে হবে না, একটু পরে না পা, অনেক রিকোয়েস্ট করতেছিল। তারপর পরে পরে দেখতেছিলাম। এই সেটটা আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু আমি যেই টাইপ চাচ্ছিলাম ওই রকম মন মতো হচ্ছিল না। তারপর বলল আপা দাঁড়ান, আমি আপনাকে একটা গুপ্তধন বের করে দিচ্ছি, আমি সব কালেকশন বাইরে রাখি না। কিন্তু দুঃখের বিষয় হলো ওনার গুপ্তধন আমার খুব একটা বেশি ভালো লাগেনি। অনেক চেষ্টা করেও ভাইয়া কিছুই আমাদেরকে পছন্দ করাতে পারেনি। তো যাই হোক, ওনার গুপ্তধন খুলে রেখে আমি চলে যাই। বাট ওনার দোকানের কালেকশনগুলো মোটামুটি ভালো ছিল আর প্রাইসটা অনেকটা রিজনেবল ছিল। তারপর আমরা চলে যাই ট্রেডিশনাল জুয়েলারিতে। আর এই জুয়েলারি শপটা হচ্ছে সব থেকে বেস্ট শপ এই চাঁদনী চকের মধ্যে। ভিতরে ঢুকে মাথা ঘুরতেছিল, এত পরিমাণে ভিড়, কিভাবে জুয়েলারি দেখবো সেটাই বুঝতেছিলাম না। যাই হোক, ধাক্কাধাক্কি করে ভিতরে ঢুকে কয়েকটা জুয়েলারি দেখলাম। যেটা দেখতেছিলাম ওটাই আমার কাছে অনেক ভালো লাগতেছিল। অনেক কম সময়ের মধ্যে আমি আমার জন্য একটা সেট পছন্দ করে ফেলি। আসলে এত সুন্দর সুন্দর কালেকশন, যেটা দেখি ওটাই ভালো লাগে। দাম জিজ্ঞেস করতে গিয়ে আমরা করে একটা চিৎকার মেরে উঠি, কারণ দাম শুনে আমরা তো অবাক। আসলে ভালো জিনিসের দাম তো ভালো হবেই। তো যাই হোক, আমরা একটু শকড হয়ে গেছি দাম শুনে। পরে আমরা একটু ঘুরতে চলে যাই, মাঝখান দিয়ে আমার ফ্রেন্ডের জন্য কিছু জুয়েলারি দেখে। যে সেটটা আমি পছন্দ করেছিলাম ওটা অন্য কোনো শপে পাওয়া যায় কিনা বা ওই রকম টাইপের কিছু পাই কিনা, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে এক পিসও আমি অন্য কোনো দোকানে পাইনি। যেই দোকানে যেই জিজ্ঞাসা করি বলে এটা ট্র্যাডিশনাল জুয়েলারিতে পাবেন, আর কোথাও পাবেন না। কি আর করার, আমার এটা এত বেশি পছন্দ হয়েছে। অনেক সময় পছন্দের কাছে বাজেট কিছু না। ওনাদের শপের ব্রাইডাল কালেকশনগুলো 20-25 হাজারের উপরে। কি আর করার, পছন্দ হয়েছে বলে কথা, বাজেটের বাইরে গিয়ে শখের জিনিসটা নিয়ে নেই। তারপর 3জন শপিং করা শেষ করে যে বাসায় চলে আসে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমি কোন সেটটা নিয়েছি সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। আল্লাহ হাফেজ।